হ্যালো ব্রিয়ান, কিতা খবর? আশা করি সকলে ভালো আছেন। আর আমিও খুব বেশি ভালো আছি। তো বাচ্চা কাচ্চা লইয়া হয়েছে জামাইরে লইয়া আজকে যাইলাম একটা জায়গাত। অনেক দিন দুইটা খুব বেশি ক্রেভিং হইতেছে হাঁসের মাংস খাইমু। তো হই বাসার তো বানাই হাঁসের মাংস অলওয়েজ খাওয়ায়, কিন্তু আমরা পাশের বাজার রয়েছে একদম গ্রামের ভিতরে একটা বাজার, ওইখানে হয়েছে একটা রেস্টুরেন্ট আছে, এটার নাকি স্পেশাল হাঁসের মাংস রান্না করা হয় আর কি। তো আমরা দৌড় মারিয়ে বাইকে উঠে এসে সোজা আইসি রেস্টুরেন্টের মাঝে। তো দেখি এখানে কী কী রান্না হইতেছে সব কিছু আপনার লগে আমি আস্তে আস্তে শেয়ার করবো। তো এখানে আমরা অপেক্ষা করতেছি আর কি। তো আর খুব সুন্দর করে তারা সার্ভ করছে, আমরা আগেই প্লেট সব দিলাইছি। আর এখানে গ্রামীণ পরিবেশে দেখুন বাইরে কি সুন্দর গ্রাম। তো যাই হোক, আমরা হাটটার দইটাম আর কি এখানে। আর আমি একটু ভিডিও করতেছি। এখানে হয়েছে গিয়া একদম গ্রামের মতো, এই যে আমার গোপাল সোনাও এখানে বইয়া রয়েছে। আর গোপাল সোনার একটু ডাক্তারও দেখাইছে, আমরা এখানে একটু সর্দি কাশির সমস্যা আসছিল। এই দেখেন কি সুন্দর একদম বাইরে এসে গ্রামে, যেখানে গরু বাছুর সবটা এখানে আছে। তো যাই হোক, ফাইনালি হয়েছে রেস্টুরেন্টের দাদা আমরা খুব সুন্দর করে সার্ভ করছো। যদিও গ্রামের পরিবেশ, কিন্তু খুব সুন্দর, যতটুকু পারছেন তাহলে খুব ভালো করে আমরা সার্ভ করতেছি। এখানে কিতা আসছিল দেখাইলাম আপনার, যে স্পেশাল হাঁসের মাংস আসছিল, তারপরে হয়েছে 3-4 জাতের ভর্তা আসছিল, সরিষা ভর্তা, তারপরে হয়েছে গিয়া টাকি মাছের ভর্তা, মানে অনেক সুন্দর সব কিছু, একদম গ্রামীণ পরিবেশে রান্নাবান্না। আর তো যাই হোক, এখন আমি আমার হাজব্যান্ড হয়েছে ভাতটা দিতেছি, সার্ভ করতেছি আমি নিজে। আর একদম গ্রামের ভিতরে কিন্তু এত মজার রান্না হয়। তো এটার লোকেশনটা হয়েছে মারকুলি বাজার, জানে না কে জানুন বা চিনুন, মারকুলি বাজারের ভিতরে। তো টাকি মাছের ভর্তা খাইম ফার্স্টে, তারপর একটু করে সবই লই। তারপর হয়েছে গিয়া সরিষা শাক, তারপর হয়েছে গিয়া এই যে কেসকি মাছ। যাই মিস্টার ভূমি কইছে খাবার শুরু করে লিছে। আর ওই যে আমার ছোট্ট ফুলাই খাইতেছে হয়েছে গিয়া শশা। কি দিম? তুমি কি খাচ্ছ বাবা? ভাজি, মাছ ভাজি। ওকে, তুমি শশা নাও। আর বিশ্বাস করতাম না, অনেক দিন বাদে হয়েছে এরকম পেট বইরা খাইছি, যেহেতু সকালবেলা খুব তাড়াহুড়া থাকে স্কুলে যাওয়ার, পেট বইরা ভাত খাইতাম পারি না। তো অনেকদিন পরে তো ওই যে টাকি মাছের ভর্তাটা হয়েছে একদম নদীর মাছ, মুখো দেওয়া মাত্র এত মজার লাগে আর কি, হয়ে লাভ নাই। তারপরে তো শশা, কাঁচামরিচ, লেবু টিপ্পা খাইলে তো বুঝো নেই। আর এখন তো একটু শীত পড়ছে, এখন আসলে সালাদ টালাদ ওগুলো মিশিয়ে খাইলে তো অনেক মজা লাগে। আর খাসকি মাছটা কিন্তু একদম নদী, যেহেতু পাশে একদম নদী আছে, তো যে নদীটা আমরা ভিডিও করতাম পারছি না। পরে হয়েছে একদম নদীর মলা মাছ যেটা, তো মলা মাছটাও একদম ঝাল করে রান্না করা হয়েছে। আর এই যে আমার পিদিম খুব সুন্দর করে নিজের হাতে আজকে ফিশ ফ্রাই দিয়ে খাইতেছে, যদিও আমরা মাংস মানে কইছি মাংস খাইতো না, তো ফিশ ফ্রাইটাই বেশি খাইতেছে। যাই হোক, তো আমি এখানে হচ্ছে শেষে যেটা স্পেশাল যেটা লাগে আমরা আইসলাম, এটা হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংসটাও অনেক মজা হয়েছে, একদম ভুনা করছে, ঝাল টাল সব কিছু একদম পারফেক্ট, ঠিক আছে। তো এই যে আমি বললাম একটা ভিডিও করে দাও, আর মানে অনেক মজা। তো আমি সেকেন্ড লেগ পিসটা নিছি, খাওয়া মাত্র এত মানে একদম ঘরে আমরা যেভাবে বানাই আর কি, ওরকম আমার কাছে ফিল হইতেছে। আমি যে কত ভাত আজকে খাইছি মানে হইতে পারতাম না, 3 থেকে 4 বার আমি ভাত নিছি একটু করিয়া। তো সেই ফাইনালি খাওয়া দাওয়ার পর হয়েছে গিয়ে আমরা আইসি। আর আমার ছেলে অলরেডি মানে ঘুমের ভাব আইসে, যেহেতু আমরা বাইকে করে আইসি, আইতে সময় জার্নি হয়েছে। তো ওখানে হয়েছে আমরা বাইকে উঠে যাইমু সোজা, আমরা বাড়ির খুব কাছে 20 থেকে 25 মিনিট আগে। আর ওই দেখুন যে সুন্দর পরিবেশ আর কি, যে পুরা রাস্তাটা চারপাশে হয়েছে ধান ক্ষেত। আর এখন তো হয়েছে গিয়ে মানে ধান পাকার সময়, তো ধান পাকতেছে, কেউ ধান মানে খাটছে ক্ষেত থেকে, খুব সুন্দর একটা পরিবেশ। তো যাই হোক, এটা করতে মারতে আমরা টাস করে আইছি বাড়ির। তো আমরা আজকে ব্লগটা কিলা লাগলো অবশ্যই আপনারা জানাইবা। আর যারা আমার আশেপাশে আসুন অবশ্যই আপনারা একদিন কিন্তু খাইয়াই বা এই রেস্টুরেন্ট অনেক মজা। কিন্তু টাটা, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, দেখা হইব নেক্সট ব্লগও।